আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ছাত্রদের বলার পরে আজকে একটা পদক্ষেপ নিয়েছি যে ছেলেদের আমাদের খুব আগ্রহ যে মোল্লা আপনি আমাদেরকে যতটুকু পারবেন ফারাইজ শিখান, কেননা ফারাইজের আজকে জ্ঞান বা মানুষ শিক্ষা খুব কম করে। এই কারণে আজকে আমি একটু পদক্ষেপ নিয়েছি ছেলেদেরকে যতটা হোক যে ফারাইজটা কেমন ভাবে করতে হবে, কোনভাবে মানুষদের মধ্যে বন্টন করতে হবে, এই ব্যাপারে কিছু বলবো। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তাআল্লিমুল ফারাইজা ওয়া আল্লিমুন নাস, যে তোমরা ফারাইজ শিখো এবং অপরকে শিক্ষা দাও। আল্লাহ রসুল বললেন ফাইন্নাহা নিসফুল ইলম, এই ফারাইজটাকে নিসফ ইলম বলা গেছে, অর্ধেকটা ইলম। এবং অন্য জায়গায় আল্লাহ রসুল বলছেন যে সর্বপ্রথম এই দুনিয়ার বুক থেকে, পৃথিবীর বুক থেকে ফারাইজকে উঠিয়ে নেওয়া হবে। আরেকটা বলে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ফারাইজ সম্পর্কে যতটা বিস্তারিত কোরআনে বর্ণনা দিয়েছেন, অন্য কোনো বিষয়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বর্ণনা দেননি। তাহলে আগে আমাদেরকে জানতে হবে ফারাইজ এর মূল অর্থ কি। তাহলে ফারাইজের মূল অর্থ খুব শর্টকাটে সংক্ষিপ্ত বলবো। আমরা এদিক উৎকে যাবো না, শুধু আমরা জানবো যে কেমন ভাবে আমাকে ফারাইজ করতে হবে, আমাকে অংশ কেমন ভাবে বের করতে হবে। তো সর্বপ্রথম আমি যাই শুরু করি। ফারাইজ এটা হচ্ছে বহুবচন, এই শব্দটা হচ্ছে বহুবচন। এক বচন হচ্ছে ফারিজাতুন, ফারিজাতুন, ফারিজাতুন হচ্ছে আর বহুবচন। ইয়ার অনেকগুলো অর্থ পাওয়া যায় আরবি ভাষাতে, যেরকম ওয়াজিব, কাঠা, অংশ, পরিমাণ ইত্যাদি ইত্যাদি। সেই কারণে ইলমে ফারাইজ ইনারা মানে এই অর্থগুলোর সাথে ইলমে ফারাইজের সম্পর্ক রয়েছে, তার কারণে একে ইলমে ফারাইজ বলা হয়। এবার ইলমে ফারাইজ তাহলে আমরা বুঝতে পারলাম যে ফারাইজ কাকে বলে। এবার দেখ ফারাইজে কয়েকটা জিনিস আরবি ভাষাতে ব্যবহার হয়, তার মধ্যে একটা বলা হয় মিরাস। মিরাস, মিরাস বলতে কি বুঝি ধ্যান দিয়ে আজকে শুনবো। মিরাস বলা হয় আর মিরাস, মিরাস এর আরবি শব্দ, আর এটা বেশিরভাগ ব্যবহার হয়। মিরাস বলা হয় ওই শব্দটাকে যে মিরাস মৃত্যু ব্যক্তি যে মালগুলো ছেড়ে যায়, সেই মালগুলোকে আরবি ভাষাতে মিরাস বলা হয়। আর মিরাস আরো দু তিনটে নাম রয়েছে, যেরকম ইরস, ইরসও বলা হয়। আর সবচাইতে যেটা পরিচিত সেটা হচ্ছে তারিকা, তারিকা, এটা হলো সবচাইতে পরিচিত। তাহলে মৃত্যু ব্যক্তি যে মালগুলো ছেড়ে যায় সেই মালগুলোকে বলা হয় তারিকা বা তারিকা। এটা অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আমরা আসি ওয়ারিস। মাল তো ছেড়ে গেল, কে? মৃত্যু ব্যক্তি। এই মৃত্যু ব্যক্তির মালগুলো কে কে পাবে? তো আগে জানতে হবে ওয়ারিস। এবার ওয়ারিস জানি, ওয়ারিস মৃত্যুর মাল যারা নির্ধারিত অনির্ধারিত অংশ পায় তাদেরকে ওয়ারিস বলা হয়। তাদেরকে কি বলা হয় বললাম? ওয়ারিস বলা হয়। তাহলে আমরা ফারাইজ জানতে পারলাম, মিরাস জানতে পারলাম এবং ওয়ারিস জানতে পারলাম। এবং এবার আমরা ধারাবাহিক ভাবে বলে যাব। বুঝা আসছে তো কি বলতে বোঝাতে যাচ্ছি আমি?